আচ্ছা, এটাও স্ট্রেসের ইজি একটা ম্যাথ বলা যায়। এখানে বলছে যে 5/8 inch diameter steel rod ABS fitted to a round hole near end C of the wooden member CD। বেশি কিছু না, এই সিডি যে কাঠের টুকরা আছে এর মধ্যে একটা হচ্ছে রড ঢুকাই দেওয়া হয়েছে, ঠিক আছে। ফর দ্য লোডিং শোন ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন দ্য উড। লোডিং দেখা যাচ্ছে এদিকে 750 আছে, এদিকে 750 আছে, আর কাঠের হচ্ছে 1500 হচ্ছে টেনসাইল ফোর্স আছে, ঠিক আছে। বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন দ্য উড। আচ্ছা, এখানে সর্বোচ্চ নর্মাল স্ট্রেস আসবে হচ্ছে এই জায়গাটায়, এই যে এই এই সারফেস এরিয়াটায়। এখন এই সারফেস এরিয়াটা বের করার জন্য আমার বেসিক্যালি প্রথমে থিকনেসটা লাগবে। থিকনেস কত আছে? থিকনেস 1 ইঞ্চ আছে। আর হচ্ছে যে এটা তো 4 ইঞ্চ বলা আছে, 4 ইঞ্চ, এর থেকে হচ্ছে ডায়ামিটারটা বাদ যাবে। তো মানে 4 মাইনাস ডায়ামিটার কত ছিল? ডায়ামিটার ছিল হচ্ছে 5/8, তাহলে 5/8 এটা হচ্ছে আমার ইফেক্টিভ এরিয়া। এই ইফেক্টিভ এরিয়াকে ভাগ দিতে হবে হচ্ছে আমার 1500কে আমি এই ইফেক্টিভ এরিয়া দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাভারেজ নর্মাল স্ট্রেস চলে আসবে। আচ্ছা, এরপর বলছে বি, দ্য ডিস্টেন্স বি ফর উইচ দ্য অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইজ 100 psi অন দ্য সারফেসেস ইন্ডিকেটেড বাই দ্য ড্যাশড লাইন্স। আচ্ছা, ড্যাশ লাইন এটা ভালো হয় যদি মেইন বই থেকে দেখাই। হ্যাঁ, এই যে এখানে বলছে এই যে ড্যাশ লাইন দেওয়া এরিয়াতে শিয়ারিং স্ট্রেস যদি 100 psi হয় তাহলে হচ্ছে বি এর মান কত? আচ্ছা, এই যে বি এর মান কত। এখন এই যে ড্যাশ লাইনের যে দেওয়া যে এরিয়াটা, এই বরাবর যদি আমি আসলে এই রডটাকে এইভাবে টানা শুরু করি তাহলে অ্যাকচুয়ালি ফেল করার জায়গা কোথায়? ফেল করার জায়গা কিন্তু এই যে এখানে একটা এরিয়া যেটা আছে, এই যে এরিয়াটা রেক্ট্যাঙ্গুলার, এই একটা এরিয়া আছে, অ্যান্ড সিমিলারলি এর নিচের দিকে আরেকটা এরিয়া আছে। এই দুইটা এরিয়াতে হচ্ছে ফেল করতে পারে। তার মানে শিয়ার স্ট্রেস যেগুলো আছে সেটা বেসিক্যালি ওই উপরের দুইটা লেয়ারে দেখা যাবে। এখন ওই লেয়ারগুলোর জন্য এই যে এইটা হচ্ছে আমার ওই মানে প্রস্থ বলা যায় বা উইডথ এটা হচ্ছে 1 ইঞ্চ, তাহলে 1, আর লেন্থ হবে হচ্ছে যে এইটা অর্থাৎ বি, তাহলে 1 ইন্টু বি। এবং এটা যেহেতু একটা ডাবল শেয়ার সেক্ষেত্রে মানে 1500 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু বি ইজ ইকুয়াল টু কত বলছে এখানে? 100 psi। দুইটা জিরো কাটা, তাহলে 15 ইজ ইকুয়াল টু 2b। এখান থেকে বি এর মান আসে হচ্ছে 7.5। হ্যাঁ, 7.5, ঠিক আছে। বি গেল। সি, দ্য অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অন দ্য উড। এটা যদি একটু ক্লিয়ার করি, এই যে কি করলাম, এই যে আমি 150 পাউন্ড পুরো বলে টানতেছি, এইটা বিয়ারিং স্ট্রেসটা অ্যাকচুয়ালি কোথায় দিবে? এই যে এখানে একটা কার্ভড সারফেস আছে উডের, এখান থেকে ওই পর্যন্ত একটা কার্ভড সারফেস আছে আর কি। ওই কার্ভড সারফেসের উপর হচ্ছে মানে বিয়ারিং স্ট্রেসটা পড়বে। এখন এই ধরনের সারফেস হচ্ছে ক্যালকুলেট করা বেশ কমপ্লিকেটেড, এবং এটার জন্য বশির স্যার যেটা বলছেন সেটা হচ্ছে জাস্ট যে লোডটা থাকবে ওইটার পক্ষে হচ্ছে থিকনেস আর এই ডায়ামিটার দিয়ে গুণ করতে, মানে ডায়ামিটার ইন্টু থিকনেস ডিটি দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমার এই মানে বিয়ারিং স্ট্রেসটা চলে আসবে। তাহলে 1500 ডিভাইডেড বাই ডিডি, ডি এর মান হচ্ছে কত? 5/8, আর টি এর মান হচ্ছে 1 ইঞ্চ। তাহলে এই যে এখান থেকে আমার অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেসটা চলে আসবে।